চলে গিয়েছিলাম সেই পাবনাতে। সেই কষ্টের কথা কিছুটা উপলব্ধি করতে পারলাম। ভক্তের হৃদয় কি করুণা, কি দয়া তার গানের মধ্যে দিয়ে প্রকাশ পেল। যেতে দিতে চাইছেন, তোমাকে আমি ছাড়বো না, হৃদয়ের মাঝখানে আটকে রাখবো। তথাপি শ্রী ঠাকুর, ডাক্তারের নির্দেশ, ঠাকুরের শরীর ভেঙে যাচ্ছিল, তাই ডাক্তার নির্দেশ করেছিলেন হয় দেওঘর না হলে দার্জিলিং এ, দুই জায়গায় এক জায়গায় যেতে হবে হাওয়া পরিবর্তনের জন্য। হাউজার ম্যানদা এবং আরেক দাদাকে তিনি পাঠালেন দেওঘরে, পাঠিয়ে ঘর বুক করার জন্য পাঠালেন। যে বড়াল বাংলো, যেটা মেমোরিয়া বলা হয়, এইটা বুক করা হলো। এই বড়াল বাংলাটা ছিল যশোরের নড়াইলের জমিদারদের, তার কাছে ভাড়া নিয়ে এইটাই নির্দিষ্ট করে দেওয়া হলো। ঠাকুর তার আগের দিন বেরিয়ে এলেন, সে অনেক ঘটনা নিয়ে দেওঘরে পৌঁছলেন। পরবর্তী সময় ওই নড়াল বাংলা বা মেমোরিয়াল তখন হয়নি, এইটা আমাদের বীরভূম জেলার, আমাদের বোলপুরের সন্নিকটে রায়পুর জমিদাররা কিনে নিলেন। ঠাকুর পরবর্তী সময় ওদের কাছ থেকে আবার তিনিও কিনে নিলেন। আজকে যারা আমরা দেওঘরে যাচ্ছি, অনেকে অনেক ইতিহাস জানি না। এই যে বড় নাট মণ্ডপের পাশে যে অশ্বত্থ গাছের গোড়াটা রয়েছে, এখনো বিদ্যমান। সেই দিন ঠাকুর রামকৃষ্ণ যাচ্ছিলেন কাশী। কাশী যাওয়ার পথে সাথে সব পার্শ্বদ রয়েছে, মথুরাবাবু রয়েছে, আরো ভাগ্নে টাগ্নে রয়েছে। হঠাৎ ঠাকুর দেওঘরে যখন গাড়ি দাঁড়ালো, ঠাকুর রামকৃষ্ণ গাড়ি থেকে নেমে পড়লেন। সঙ্গে সঙ্গে মথুরাবাবু বললেন, ঠাকুর আপনি এখানে নেমে যাচ্ছেন? ঠাকুর কথা বলছেন না, এগিয়ে চলেছেন ওই মোরাম রাস্তা ধরে। এসে ওই বড়াল বাংলার ওই যে অশ্বত্থ গাছটা বেদি বাঁধা ছিল, সেইখানে এসে বসে পড়লেন। গাড়ি চলে গেল। নিয়ে ওইখানকার দেহাতি লোকেরা সব ছুটে এসছে, অদ্ভুত মানুষ এসে বলছে, মথুরাবাবুকে বললেন ওই ওয়েতে এক মাথা তেল দিয়ে দাও, আর এক পেট খাইয়ে একটা করে কাপড় দিয়ে দাও। ঠাকুর আমরা তো অত টাকা আনি নাই। বলে দূর শালা, আমি এখানে বসলুম তো আর উঠবই না। অনেক কথা, ওখানে নোংর করে খাওয়ানো দাওয়ানো হলো, তারপরে ঠাকুর ওখান থেকে উঠলেন। আমার প্রশ্ন এটা উত্থাপন করার, সেই জায়গা তার স্মরণে রয়েছে। পরবর্তী সময় ঠাকুর রামকৃষ্ণ, যিনি পরবর্তী সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে এলেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। আমি জোর গলায় বলছি, আমি একটু পড়াশোনা করার চেষ্টা করি। সেই জায়গায়, পুরনো স্মৃতি বিজড়িত জায়গায় শ্রী শ্রী ঠাকুর এসে আশ্রম করলেন এবং সেখানে সপার্ষদ থেকে গেলেন, আর দেওঘরে ফিরে গেলেন। ইতিহাস কি বলছে? পরম পুরুষ যেখানে লীলা করেন, জন্মগ্রহণ করেন, সেখানে তার প্রথম লীলা। পরবর্তী সময় তিনি অন্যত্র লীলা করেন। মিলিয়ে নিন, মক্কায় তিনি এলেন, মদিনায় লীলা করলেন, বৃন্দাবনে এলেন, মথুরায় লীলা করলেন। সমস্ত অবতার পুরুষদের জীবনে এরকম ঘটনা আছে। শ্রী ঠাকুর কেন ব্যতিক্রম হবে? তাই তিনি জন্মগ্রহণ করলেন যেখানে, লীলা করলেন এসে দ্বিতীয়বার দেওঘরে। তাই দেওঘর তীর্থস্থান, এই জায়গাটা তারই অত্যন্ত পরিচিত জায়গা। এখানে তিনি লীলা করলেন, বহু ঘটনার সাক্ষী। আমার তখন জন্ম হয়নি, উনি যখন 1946 এলেন, আমি 1964 দীক্ষা গ্রহণ করলাম। বহুবার ঠাকুরের সান্নিধ্যে বসেছি, দেখেছি, বহু ঘটনার সাক্ষী আছে। সেই পরম পুরুষ কিভাবে মানুষকে একত্রিত করেছেন, মানুষের মধ্যে কেমন করে প্রেম বিতরণ করেছেন,
না, এখনো বহু মানুষ বুঝতে পারলো না। তার জন্য আমরা দায়ী, 100% দায়ী। কারণ আমরা আমার প্রিয় পরমকে তাদের কাছে সেইভাবে পরিবেশন করতে পারি নাই। তবে এটাও ঠিক জেনে রাখবেন যে তাকে বোঝা অত সোজা নয়। মোহমুক্ত না থাকলে তাকে বোঝা যায় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যো মামেবং সঙ্গমূঢ় জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। 15 অধ্যায় বলছেন, হে ভারত, যে ব্যক্তি মোহমুক্ত সেই ব্যক্তি আমাকে পুরুষোত্তম বলিয়া জানিতে পারেন, আর না হলে পারে না। আমরা সত্যিকারে তাকে এখনো বুঝতে পারি নাই, তাই এখনো বহু মানুষ তার সান্নিধ্যে আসে না। আমি পশ্চিমবাংলা সরকারে অনেক উঁচু পদে চাকরি করেছি। আমি নিজে ডব্লিউবিসিএস অফিসার। আমার যারা সহকর্মী আইএস অফিসার, তাদেরকে কতবার ঠাকুরের কথা বলেছি, না, কর্ণপাত করেনি। দোষটা আমার। আমি হয়তো সেইভাবে তাকে বোঝাতে পারিনি তাদেরকে। তারা তাকে গ্রহণ করতে পারলো না। সেই পুরনো স্কেলিটনে তারা থেকে গেল। অথচ একটু পড়াশোনা করার চেষ্টা করলো না, কথা শোনার চেষ্টা করলো না। বলুন দেখি, 19শে সেপ্টেম্বর 1959 সাল, 2রা আশ্বিন 1366 সাল, শনিবার, রাত তখন 9:50। শ্রী ঠাকুর সুর করে গাইলেন, ভর্গ বিভূতি সবিতা শৌরী সুন্দরশ্রী বিশ্বদৃক পালন ধৃতি পরম পুরুষ নমস্তে। কয়েকবারই গাইলেন। মৃদু হেসে তিনি বলছেন, আজ সন্ধ্যায় প্রণামের সময় দেখলাম সেই আগে যেমন আমরা পাবনায় প্রার্থনা করতাম, সেই কেমিক্যালের ধারে সকলে মিলে প্রার্থনা করছি। সেখানে ব্যাস, মহামতি ব্যাস, মহামতি বৈশিষ্ট্য, শ্রীরামকৃষ্ণদেব পর্যন্ত আছেন। তারা যা বললেন ওই শ্লোকের মতো। শেষে নমস্তে টেনে বললেন, একটা রিজন ঝংকারের মতো এখনো আমার কানে বাজে। দীপরক্ষী 5ম খণ্ডে লেখা আছে। তাহলে আমার প্রশ্ন, শ্রী ঠাকুর রামকৃষ্ণ, তারপরে ব্যাস, বৈশিষ্ট্য, তারা কাকে নমস্তে করলো? শ্রী ঠাকুরকে। কেন? এবার এইটাই রহস্য। অথচ মানুষ এখনো ঠাকুরকে উপলব্ধি করতে পারছে না। তাই মাঝে মধ্যে মোবাইলে খুব উল্টো পাল্টা কথা শুনি। সেই নিষ্ঠুর মানুষগুলো, সে অশিক্ষিত মানুষগুলো, তারা পড়াশোনা করে না, তাই উল্টো পাল্টা কথা বলে। পরম দয়াল শ্রী ঠাকুর কত কথা বলে গেছেন, আমরা ভাবার চেষ্টা করি না, আমরা বুঝতে চাই না। ঠাকুর যা বললেন, 1967 সাল 12ই সেপ্টেম্বর সকাল 6টা, শীত পড়েছে। পরম দয়াল শ্রী ঠাকুর দেওঘরে বড় দালানের ঘরে বসে আছেন। সামনে শ্রী বড়দা দাঁড়িয়ে আছেন। হঠাৎ ঠাকুর শ্রী বড়দার দিকে তাকিয়ে সুর করে গাইলেন, অনুকূল সদা বিভু পদ্মনাভ মনপ্রভু। কয়েকবার গাইলেন। অর্থাৎ তিনি সেই বিশ্বপতি, নিজের কথা বলছেন। তিনি সেই বিশ্বপতি, তিনি সেই বিষ্ণু, তিনি সবার মনের প্রভু, অনুকূল। কি অদ্ভুত কথা। শ্রী বড়দা মণিলাল চক্রবর্তী বলেন, মণি তাড়াতাড়ি লিখে রাখ। মণিদা লিখে না রাখলে আমরা জানতে পারতাম না যে তিনি সেই বিষ্ণু, আর তিনি সেই সকলের মনের প্রভু। তিনি, তা সত্ত্বেও মানুষ এখনো উপলব্ধি করতে পারছে না যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে। আমরা যদি আরো একটু পিছনে চলে যাই, তাহলে আরো বুঝতে পারবো। শ্রীমদ ভাগবত অনুশাসন পর্বে মহামতি ভীষ্ম সরসজ্জায় শায়িত, কৌরবরা পাণ্ডবরা সবাই করজোড়ে তার কাছে হাঁটু গেড়ে বসে আছে, হাঁটু গেড়ে
তারা হাত জোড় করে দাঁড়িয়ে আছেন, মহামতি ভীষ্মর কাছে তারা প্রার্থনা করছেন, কিছু উপদেশ আমাদের দিয়ে যান। অনেক কথা, তার মধ্যে একটা কথা তিনি বললেন, অশোক কান্তারনাদ সুর সৌরী জনেশ্বরাহ অনুকূল সদাব্রত পদ্ম পদ্মাবত সমাহ। অর্থাৎ তিনি সেই কল্কি যুগে কল্কি অবতার হয়ে অনুকূল হয়ে আসবেন, তার আগমনে লক্ষ লক্ষ জীবের মুক্তি হবে, তার চাউনিতে শত শত জীবের মুক্তি হবে। এ কথা আমার কথা নয়, এটা আপনার কথা নয়, মহামতি ভীষ্ম সেই দিন এই কথা বলে গেলেন। তাহলে আজকে তিনি এসছেন এই কল্কি অবতার হয়ে। তো বলবেন কল্কি অবতার তো হিমায়তপুরে আসার কথা নয়। হ্যাঁ, ঠিক কথা, কল্কি অবতার এসেছিলেন সম্বলপুর গ্রামে। পরিষ্কার ভাষায় বলা আছে, সম্বলপুর গ্রামে কল্কি অবতার আসবেন। সম্বলপুর গ্রাম মুখ্যস্য ব্রাহ্মণস্য মহাত্মন ভবনে বিষ্ণু যশস কল্কি প্রাদুর্ভবিষ্যতি। কল্কি অবতার তিনি সম্বলপুর গ্রামে বিদগ্ধ ব্রাহ্মণ ঔরসে তিনি জন্মগ্রহণ করবেন। তাহলে তো মিলছে না ভাই। কিন্তু আর একটু ভেবে দেখুন, হিমায়তপুর বলে কোনো গ্রাম নাই। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে সেখানে সম্বলপুর বলে যে মৌজাটা ছিল পদ্মার পাড়ে, সেই সম্বলপুর মৌজা পরবর্তী সময় পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। শাস্ত্র কখনো মিথ্যা কথা বলে না। আকবরের সেনাপতি হিম্মত খাঁ তিনি 12 ভূঁইয়াদের দমন করার জন্য ওই পদ্মার পাড়ে সেই ছাউনি গেড়েছিলেন। সেই হিম্মত খাঁর নাম অনুসারে জায়গাটার নাম হলো হিমায়তপুর। তাহলে দেখুন, সত্য কথা কখনো বাইরে থাকে না, কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা তাকে সাধারণ মানুষ ভাবছি। অবজানন্তি মাম মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বরম। নবম অধ্যায় তিনি বলছেন, আমাকে সাধারণ মানুষ মনে করে সবাই, আমার ভূত মহেশ্বর রূপ তারা জানে না। সত্যি তো, আজকে শ্রী ঠাকুরকে মানুষ সাধারণ মানুষ ভাবছে। তাই তার সান্নিধ্যে এই যারা কিছু মানুষ এসছে, এখনো কোটি কোটি মানুষ তার সান্নিধ্যে আসে নাই। তারা উপলব্ধি করতে পারছে না, বুঝতে পারছে না যে তিনি কে। এইটা একটু শাস্ত্র অধ্যয়ন করলে বোঝা যাবে। বহু বিদগ্ধ মানুষ ঠাকুরের কাছে এসছেন, বহু বিদগ্ধ মানুষ। সেই দিন এসছিলেন অনন্ত সায়ম আয়াঙ্গার, লোকসভার স্পিকার, কয়েকবারই এসছিলেন। একবার তিনি বলছেন, I am glad to see that Thakur is not a sadhu with a long beard. He is a normal man living a normal family life with his children and other relatives. This normalcy as Thakur's life shows the essence of new religion and spiritual lit. He will get to the millions of peoples in his country. In his country as a whole. তাহলে তিনি একজন লম্বা দাড়িওয়ালা সাধু নন, অত্যন্ত সাধারণ মানুষ হিসেবে তার আবির্ভাব, সন্তান সন্ততি নিয়ে তিনি জন্মগ্রহণ করলেন। কিন্তু তিনি এসে আজকে আমাদের মধ্যে যেটা দিলেন, ধর্মের মূল কথাটা তুলে ধরলেন আমাদের কাছে। ধর্ম কি, এটা সুন্দর ভাষায় তুলে ধরলেন। তাই আজকে গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গেল যে ঠাকুরের কথা শুনে। তিনি যে কথাগুলো বললেন অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত প্রাসঙ্গিক। ধর্মের মূল সত্য তুলে ধরলেন আমাদের কাছে। আমেরিকার বহু পত্রিকায় ঠাকুর সম্বন্ধে অনেক কথা বেরিয়েছে, 7 সমুদ্র 13 নদীর পার, সেখানে তারা ঠাকুর সম্বন্ধে এত উচ্ছ্বসিত প্রশংসা। অথচ আমার দেশে এখনো কিছু মানুষ তারা চোখ থাকতে অন্ধ। সেখানে টুগেদার মেথডিস্ট বলে একটি পত্রিকা আছে, মাসিক পত্রিকা, 1962 সালের ডিসেম্বর সংখ্যা
আমার সৌভাগ্য হয়েছে পড়ার। সেইখানে ঠাকুর সম্বন্ধে তাদের কি কনসেপশনটা দেখুন। বলছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস গ্রেট স্পিরিচুয়াল লিডার, a man of extraordinary intelligence, keen insight, a physician, a scientist, a man of love and service. শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই পৃথিবীতে যত মহাপুরুষরা এসছেন, মহামানবরা এসছেন, তার মধ্যে তিনি অন্যতম। তিনি একজন সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, তিনি একজন চিকিৎসক, আর তিনি একজন ভালোবাসার মূর্ত প্রতীক। আর তিনি অনেক কথা জানেন, মানুষকে দেখে, কোনো কিছু দেখে তিনি বলতে পারেন। তার মধ্যে ছিল ইন্টেলিজেন্সি। তিনি প্রত্যক্ষভাবে মানুষকে দেখে কোনো কথা বলতেন না, সে মানুষটির ভিতরে কি আছে দেখতেন। তাই সেদিন মহাত্মা গান্ধী ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর, হোয়াট ইজ ইউর মুভমেন্ট? ঠাকুর মহাত্মা গান্ধীর দিকে তাকিয়ে বললেন, দেখুন মহাত্মাজি, আমি তো মূর্খ মানুষ, লেখাপড়া জানি না। আমার কাছে যখন মানুষ আসে, তাকে দেখে আমি কোনো কথা বলি না। আমি দেখি তার অন্তর্নিহিত সত্তায় কোথায় তার বেদনা, কোথায় তার হতাশা, কোথায় তার হাহাকার, সেইটা রিমুভ করার চেষ্টা করি। এটা যদি আন্দোলন হয়, দিস ইজ মাই মুভমেন্ট। মহাত্মা গান্ধী অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলেন ঠাকুরের দিকে। কি অদ্ভুত কথা! একটি মানুষের কোথায় ব্যথা, কোথায় তার কষ্ট, সেইটা উপলব্ধি করতেন। গভীর অন্তর্দৃষ্টির অধিকারী ছিলেন, যেটা পত্রিকার মাধ্যমে প্রকাশ। তা আজকে শ্রী ঠাকুর আমাদের মধ্যে সশরীরে নাই, কিন্তু তিনি আমাদের মধ্যে রেখে গেছেন তার বার্তা পুরুষকে, তার পার্শ্বদের তিনি রেখে গেছেন। তাদের মধ্য দিয়ে আমরা আজকে শ্রী ঠাকুরকে আরো গভীর ভাবে উপলব্ধি করতে পারছি। শ্রী ঠাকুরের কাছে যেমন বিদগ্ধ মানুষরা এসছেন, ঠাকুরও বহু মানুষের সঙ্গে কথা বলেছেন। এমন কোনো মানুষ নাই যে ঠাকুরের কথা শুনে মুগ্ধ হয়ে যাননি। অত্যন্ত প্রাসঙ্গিক ভাবে তিনি কথা বলেছেন। শ্রী ঠাকুরের কাছে এসছেন আমেরিকার একজন বিখ্যাত সাংবাদিক জেমস মাইকেল ঠাকুরের কাছে এসছেন, এসে দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পর ঠাকুরকে একদিন বলছেন, ঠাকুর, আমাকে তো আমেরিকায় ব্যাক করে যেতে হবে, ঠাকুর আপনি আমাকে কিছু কথা বলুন, যে কথাগুলো নিয়ে আমি ফিরে যাব। এই সৎসঙ্গের আন্দোলনটা কি, এই সৎসঙ্গটা কি, এইটা আমাকে একটি অথবা দুটি শব্দে বলুন। টেল মি ইন এ ওয়ার্ড আর টু দ্য ফিলসফি অফ সৎসঙ্গ। সৎসঙ্গের দর্শনটা কি, একটি অথবা দুটি শব্দে আমাকে বলুন। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিকতার কথা বললেন। সাহেব সাংবাদিক ছিলেন, বললেন, ঠাকুর, টু হুম, কার কাছে আমি কেন্দ্রায়িত হব? সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, ইওর লাভ লর্ড আইডল, তোমার যিনি ভালোবাসার মূর্ত প্রতীক, আদর্শ, তার কাছে তুমি কেন্দ্রায়িত হও। সাহেব সঙ্গে সঙ্গে বললেন, ঠাকুর, ইফ আই মেক হেনরি ফোর্ড মাই লাভ লর্ড, হেনরি ফোর্ড আমেরিকার বিখ্যাত ধনী ব্যক্তি, আমি যদি তার কাছে যদি আমার আত্মনিয়ন্ত্রণ করি, ঠাকুর বললেন, ইফ ইউ মেক হেনরি ফোর্ড ইওর লাভ লর্ড, ইউ উইল বিকাম হেনরি ফোর্ড, বাট নট জিসাস। তুমি হেনরি ফোর্ড হতে পারবে, কিন্তু প্রভু যিশু হতে পারবে না। বাইবেলে একটা কথা আছে, বাই কন্টাক্ট উইথ সল্ট ইউ উইল বিকাম সল্ট। আমি যদি আলোর কাছে যাই, আলোকিত হয়ে পড়বো, আর লবণের কাছে গেলে আমি লবণাক্ত হয়ে যাব। তাহলে আমি কার কাছে যাব? সে আলোর কাছে যাব। আলোর কাছে গিয়ে আমি আলোকিত হয়ে পড়বো। সেই জন্য পরম পুরুষ যখন জগতে আসেন, তার সান্নিধ্যে যাওয়া লাগে, তার কাছে গিয়ে সমস্ত কথা নিবেদন করতে হয়। না, ঠাকুর খালি ভারতবর্ষের জন্য আসেননি। তিনি একদিন বললেন, রাইজ অফ সৎসঙ্গ মিন্স রাইজ অফ বেঙ্গল, অবিভক্ত বাংলা প্রথমে জাগবে, তারপরে রাইজ অফ ইন্ডিয়া, মে রাইজ অফ ওয়ার্ল্ড। কি গভীর অন্তর্দৃষ্টি অধিকারী তিনি ছিলেন। প্রথমে জাগবে বাংলা, তারপরে জাগবে ভারত,
তারপরে জাগবে সারা ভারত, সারা পৃথিবী। আজকে বলুন দেখি, কোন দেশে ঠাকুরের বার্তা পৌঁছে যায়নি? সর্বত্র আজকে ঠাকুরের বার্তা, ঠাকুর কিনে মানুষ চলছে। যারা সত্যিকারে প্রেমিক, যারা প্রেমকে প্রার্থনা করে, ক্ষুধার্ত, তারা ঠাকুরের দরবারে এসে ঠাকুরকে গ্রহণ করেছেন, গ্রহণ করে জীবনের সমস্ত কিছু উপলব্ধি করতে পারছেন। আজকে শ্রী ঠাকুর আমাদের কাছে নাই ঠিকই, কিন্তু তিনি কি দিয়ে গেলেন আমাদের কাছে? গুলজারিলাল নন্দ কয়েকবার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। গুলজারিলাল নন্দ দেওঘরে এসছেন সস্ত্রীক, ঠাকুরের সঙ্গে অনেক কথা বললেন। ঠাকুর বললেন, আজকে সাধারণ সভায় আপনি সভাপতিত্ব করবেন। হ্যাঁ, করলেন। করার সময় তিনি বলছেন ডায়াসে দাঁড়িয়ে, আজ আপনাদের জীবনে পেয়েছেন এমন একজন মহাপুরুষ, আপনাদের পরম সৌভাগ্য। আমিও যা পেলাম তা অতীব মূল্যবান। তাই শান্তির বাণী দেশের মধ্যে ছড়িয়ে না পড়লে বিশ্ব শান্তি কিছুতেই হবে না। সে বাণী প্রচার চাই। মহাপুরুষদের কাছে আমরা শুধু নিতেই আসি, দিতে পারি না। তাতে কিন্তু হয় না, মহাপুরুষদের কাছে ধরা দিতে হয় নিজেকে। আজকের কর্মক্ষেত্রে আলোকবর্তিকার মতো হস্তে তিনি এসেছেন, তার কাছে না গেলে শান্তি শক্তি পাবেন না। সত্যি তো, তার কাছে না গেলে আমরা শান্তি শক্তির অধিকারী হয়ে উঠবো না। এবং তার কাছে আমাদের যেতে হবে। সমস্ত বর্ণে সমস্ত কিছু ঊর্ধ্বে রেখে তার সান্নিধ্যে যদি আমরা যেতে পারি, তবেই কিন্তু তাকে আমরা উপলব্ধি করতে পারবো। আর তিনি যা দিয়ে গেলেন, এইটা আজকে ভারতবর্ষ বা পৃথিবীর জন্য 10,000 বৎসরের খোরাক দিয়ে গেলেন। আত্মনিয়ন্ত্রণ যদি না থাকে, তাকে বোঝা যাবে না। রিফ্লেকটিভ অ্যানালিসিস বা মডার্ন সাইকোলজিতে বলা হচ্ছে, প্রত্যেকটি মানুষের মধ্যে অনন্ত সম্ভাবনা আছে। এই অনন্ত সম্ভাবনা বিকশিত হয় কারো সান্নিধ্যে গেলে। আর সেই তেমন একজনে কারো সান্নিধ্যে যেতে হবে, তবে আপনার ভিতরে যে অনন্ত সম্ভাবনাটা আছে সেইটা বিকশিত হবে। আত্মনিয়ন্ত্রণ করা আমাদের জীবনে একটা খুব সাংঘাতিক জীবন। জার্মানি একজন বিখ্যাত দার্শনিক লফস্টেন বলছেন, ইফ ইউ উড লার্ন সেলফ মাস্টারি, begin by yielding yourself to a one great master. অর্থাৎ তুমি যদি আত্মনিয়ন্ত্রণ করতে চাও, তাহলে একজন মহান আচার্যের নিকট আত্মসমর্পণ করো। তাহলে প্রত্যেকটা মানুষের জন্য এটা প্রয়োজন। মুখ্যমন্ত্রী হোক, আর প্রধানমন্ত্রী হোক, আর রাষ্ট্রপতি হোক, একজন জীবনে থাকা দরকার আদর্শ। আর যার জীবনে আদর্শ নাই, বাইবেলে বলছে, he who is not with me is against me. হয় তুমি আমার সঙ্গে যুক্ত থাকো, নাহলে আমার বিরুদ্ধে যাও। And he who does not gather with me is scattered. যে আমার সঙ্গে যুক্ত নয়, সে বিক্ষিপ্ত হয়ে চলবে। এর থেকে আর বড় কথা কি আছে? তার সঙ্গে যোগযুক্ত হতে হবে। সেই পরম পুরুষ তিনি এসে ডাকেন আমাদেরকে, বারবার ডাকেন। শ্রী ঠাকুর একদিন কি করুণ সুরে বললেন, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কাম টু মি, আই উইল গিভ ইউ এভরিথিং। তুমি যা চাও তাই তোমাকে দেব। তুমি গোহত্যা, ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা যাই করে থাকো, জয় জিসাস বলে হরি বল বলে আমার কাছে ছুটে এসো, আমি 2 হাত দিয়ে তোমার সমস্ত পাপ মুছে দেবো। এত বড় গ্যারান্টির কথা তিনি বললেন, তথাপি আমরা তার সান্নিধ্যে গেলাম না, পড়ে রইলাম। তবে হ্যাঁ, এটাও ঠিক, পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে পরম পুরুষকে লাভ করা যায় না, অত সোজা নয়। তাকে ধরতে গেলে বহু যুগ আমাদের প্রার্থনা করতে হবে, তপস্যা করতে হবে। আমরা কি আসি নাই পৃথিবীতে এর আগে? এবার ঠাকুরকে আপনি পেলেন, সহসা পেয়ে গেলেন। এর আগে আপনি আসেননি। সেদিন আপনাকে আপনার কোনো প্রিয়জন বলেছেন, দাদা চলুন না একবার সেই নবদ্বীপে। সেই পরম পুরুষ এসছেন, সেই মিষ্টি মানুষ, সে ভগবান এসছেন, তাকে গ্রহণ করবেন। আপনি কি করলেন? সব শুনলেন। আমরা সব শুনলাম, কর্ণেন্দ্রিয় দিয়ে তার শ্রবণ করলাম, ধরিনি তাকে সেই দিন।
আবার পরের জন্মে এলাম, আবার আবার আমরা ছুটে গেলাম ঠাকুর রামকৃষ্ণের কাছে। ঠাকুর রামকৃষ্ণকে দেখলাম, এবার দর্শন হলো আমার, দর্শন হলো, কিন্তু গ্রহণ হলো না। আবার এই জন্মে এসে আবার একজন বললো, দাদা স্বয়ং মালিক এসছেন, সেই পুরুষোত্তম এসছেন, চলুন তাকে গ্রহণ করবেন। এবার এসে তাকে গ্রহণ করলাম। সেই জন্য আমাদের প্রত্যেকে ভাবতে হবে যে তাকে গ্রহণ করার সুযোগ আমরা পেয়েছি, আমরা যেন তার কথাগুলো মেনে চলতে পারি। একটা প্রশ্ন আপনার মনে আসতে পারে, আচ্ছা ঠাকুর তো এখন নাই, সশরীরে নাই, তাহলে আমরা কাকে গ্রহণ করব? জাস্টিস J.M. মহাপাত্র বলেছিলেন, বিচারপতি মহাপাত্র বলেছিলেন, শ্রী শ্রী ঠাকুর once said that after total fame he would remain in abstract embodiment and become apparent in the Acharya Dev for guiding and discipline, and that the blessing of the Sadguru comes through the আচার্যের মধ্য দিয়ে আমরা তাকে তপন মিস্ত্রি দাদা আপনার স্পিকারটা বন্ধ করুন দাদা। তপন মিস্ত্রি দাদা আপনার স্পিকারটা বন্ধ করুন। আমাদের প্রতি মুহূর্তে দাদা আপনার স্পিকারটা বন্ধ করুন। জয়, হ্যাঁ দাদা বলুন বলুন দাদা। 1970 সাল মে মাস আমেরিকা থেকে আমাদের গুরু ভাই ডেভিড লিসগানের স্ত্রী গিজলা লিসগান এসছেন আশ্রমে, এসে দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করার পর শ্রী বরদাকে বলছেন, বরদা হুইজ বাই লিভিং আইডল, কারণ আমরা জানি তো জীবন্ত আদর্শ হতে হবে, তাকে জীবন্ত হতে হবে। ঠাকুর তো আজকে জীবন্ত নাই, 1970 সাল চলে গেছেন তিনি, তাহলে আমার জীবন্ত আদর্শ কে? খুব সুন্দর প্রশ্ন। শ্রী শ্রী বরদা ওই মাঠের দিকে তাকিয়ে বললেন, তোমার জীবন্ত আদর্শ আমি। তবে হ্যাঁ, সতত মনে রেখো ঠাকুর হচ্ছেন আমাদের জীবন্ত আদর্শ। শ্রী বরদা ঠাকুর বললেন, গড গিফটেড রিপ্রেজেন্টেটিভ বা পরমপিতা। বড় খোকা শুধু যে আমার সান বাই বার্থ তা নয়, সান বাই কালচার বটে, সেটা বুঝতে আমার কোনো অসুবিধা হয় না। আমি বড় খোকাকে কিছু দিয়ে যেতে পারলাম না, উপরন্তু তার মাথায় লক্ষ লক্ষ মানুষের দুঃখ যন্ত্রণা মোচনে গুরু দায়িত্ব দিয়ে গেলাম। বড় খোকার সঙ্গে থাকাও যা, আমার সঙ্গে থাকাও তাই। এই কথা বলার পর আমার কোনো সন্দেহ থাকা উচিত নয়, যারা তার পার্শ্ব তারাই আজকে আছে। আমরা যারা ঠাকুরের ঘরে রেখেছি ঠাকুরের ছবি, ভালো করে জেনে নিতে হবে সেই পরমপিতা তিনি বিশ্ব দুনিয়ার মালিক। আর তিনি যখন জগতে এসেছেন মহামায়া, তিনি কি আর থাকতে পারেন? তিনিও ছুটে এলেন, মহামায়া এসে ঠাকুরের বাঁ দিকে বসলেন। আর ঠাকুরের শ্রেষ্ঠ পার্শ্বদ শ্রী বরদা, তিনিও রুদ্র অবতার, তিনি শ্রেষ্ঠ পার্শ্বদ, তিনি ঠাকুরের ডান দিকে বসলেন। আর জীবন্ত আদর্শ তিনি আজকে আমাদের সামনে রয়েছেন আচার্যদেব। 1955 সাল ডিসেম্বর মাস 28শে ডিসেম্বর শ্রী শ্রী ঠাকুর জামতলার ঘরে বসে আছেন। এমন সময় ডেকে পাঠালেন শ্রী শ্রী দাদাকে এবং পূজনীয় মেজদাকে। দুজনে এলেন, এসে ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোড় করে আছেন। শ্রী শ্রী ঠাকুর ঋত্বিকের বই দুজনের হাতে নিজে নাম লিখে ওদের হাতে দিয়ে বললেন, আমি জীবন ভোর যা করে গেলাম তোমরা তাই করবে। পাশে প্রফুল্লদা দাঁড়িয়েছিলেন। প্রফুল্লদা বলেন, ঠাকুর ওদেরকে পাঞ্জা লিখে দিতে হবে তো? বলছে, না, ওদের পাঞ্জা দিতে হবে না, ওরা পাঞ্জা নিয়েই জন্মগ্রহণ করেছে। যীশু খ্রিস্টের 12 জন অ্যাপোস্টল ছিল, এরাই 12 জনের 2 জন। ভাবুন দেখি, 12 জনের 2 জন। অ্যাপোস্টল কথার মানেটা কি ডিকশনারি দেখে আয়। প্রফুল্লদা দেখে এসে বললেন, আগে দেখলাম দেবদূত। দাদাকে বললেন, বাবু তুই দেখে আয় তো। দাদা দেখে এসে বললেন, ওয়ান হুইজ সেন্ট, যাকে পাঠানো হয়েছে। তাহলে আজকে যারা তার পার্শ্বদ, তাদের প্রত্যেককে সেই পরমপিতা পাঠিয়েছেন তার লীলাটাকে সার্থক করার জন্য। তাহলে আমরা কত ভাগ্যবান, ভাবুন দেখি, যে তার লীলাটাকে সাঙ্গ করার জন্য, সার্থক করার জন্য তিনি আজকে আমাদের স্বশরীরে না থাকলেও তিনি স্বশরীরে রয়েছেন আচার্যের মধ্য দিয়ে।
এই আচার্য পরম্পরা আজকে ঠাকুর 10,000 বছর থাকছেন আমাদের মধ্যে, আর তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন আচার্য। এই আচার্য সামনে থাকতে হবে। ডিপি প্রোগ্রামের মাধ্যমে যে সমস্ত মানুষকে আমরা হারিয়ে ফেলেছি তাদেরকে ঠাকুরের দরবারে নিয়ে আসতে হবে। প্রভু যিশুর ভেড়া বাচ্চা হারিয়ে গেছে, কাতর হয়ে তিনি আছেন, যতক্ষণ তাকে খুঁজে না দেওয়া হলো তিনি শান্ত হচ্ছেন না। আমি নিজে দাঁড়িয়েছি ঠাকুরের কাছে, ঠাকুর লবঙ্গ খেতেন, একটা লবঙ্গ তার মুখ থেকে পড়ে গেছে, লবঙ্গটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠাকুর বলছে লবঙ্গটা খুঁজে দে, কেউ খুঁজে পাচ্ছে না, কাপড়টা বোধহয় খুলেই পড়ে গেল, এরকম অবস্থা। ঠাকুর সবাই বলছে একটা দিচ্ছি, বলছে না ওইটা কোথায় গেল, ওকে আমাকে খুঁজে দে। তাহলে ঠাকুরের মানুষ যারা আজকে হারিয়ে গেছে, আমাদের প্রত্যেকের কর্তব্য সেই সমস্ত মানুষদেরকে ঠাকুরের দরবারে ফিরিয়ে আনা। ডিপি প্রোগ্রামের মাধ্যমে যে যতটা পারবেন তাদেরকে কাছে ঠাকুরের বার্তা পৌঁছে দিন। না কোনো খারাপ কথা বলবেন না, মিষ্টি সুরে তাদেরকে নিয়ে ঠাকুরের জগতে নিয়ে আসুন, নিয়ে এসে আবার আমরা যেন তার মূল স্রোতের মধ্যে তাদের নিয়ে যেতে পারি। পরম পিতার শ্রীচরণে আমার প্রার্থনা, সবার জন্য প্রার্থনা করব। ওং নশতমা সদগময় তমোসমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃত গময় অবিরা বীর্ঘ এদি। ওং শান্তি। অসৎ হতে আমাকে সতে নিয়ে যাও, অন্ধকার থেকে আমাকে আলোকে নিয়ে যাও, মৃত্যু হতে আমাকে অমৃত লোকে নিয়ে যাও। হে সপ্রকাশ ব্রহ্ম, আমার নিকট প্রকাশিত হও। আমাদের আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক বিঘ্নের শান্তি হোক। রবীন্দ্রনাথের ভাষায় বলি, যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেন খেলে, অপরূপকে দেখে গেলাম দুটি নয়ন মেলে। পরম পিতার শ্রীচরণে আপনাদের সকলের শান্তি স্বস্তি মঙ্গল কামনা করি। সবাই দাদা ভালো থাকবেন, মায়েরা ভালো থাকবেন। জয় গুরু।